দেশের মধ্যে কোনো ধর্মীয় জোরাজুরি পারাফারি ঘোরাঘুরি চলবে না, কারণ কোরআন বলছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জোরাজুরি কন্যাকন্যা গুতাগুতি নাই। কাজী আমাদের এই বাংলাদেশের মধ্যে আমরা যারা আছি ওলি আল্লাহর পক্ষে, ওলি আল্লাহর দলে, ওলিয়ার কাছে মুরিদ হয়ে গেছি আমরা সবাই যেন সে আল্লাহর অলিদের পথে থাকতে পারি, আল্লাহর অলিদের পথে থেকে ধর্মকে আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ রাসূলের পথে চলতে পারি, সেটাই আমাদের শেষ কত উপদেশ। আমরা আমাদের বর্তমান সরকার উপদেষ্টা এবং সরকার প্রধানের কাছে আমাদের একটা বক্তব্য, একটা অনুরোধ যে আপনারা প্রকাশ্যভাবে স্পষ্টভাবে একটা প্রজ্ঞাপন জারি করবেন আল্লাহর অলিদের মাজার ব্যাপারে এবং তাদের দরবার খানকার ব্যাপারে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার দেশ হয়েছে প্রেস ক্লাবের সম্মুখে কেন? আমরা একটি বিষয়ের উপরে আপনাদের স্মরণাপন্ন হয়েছি। সেটা আমাদের ডাক ছিল কি, আমাদের বিভিন্ন জেলায় মাজার ভাঙচুর করা হয়েছে, খানকা শহর, দরবার শহর, অগ্নি সংযোগ ফিরে দেওয়া হয়েছে। সেই প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি। এই রাস্তায় আপনি নামিয়েছেন আমাদেরকে, কারণ আপনি যদি ইতিমধ্যে টিভি চ্যানেলের মাধ্যমে, মিডিয়া চ্যানেলের মাধ্যমে যদি প্রকাশ করতে পারতেন এবং প্রমাণ দিতে পারতেন যে একজন ব্যক্তিকে যদি আপনারা আইনের আওতায় এনে তাদেরকে বিচারের আওতায় দাঁড় করাতেন কাঠগড়ায়, তাহলে আমরা বুঝতে পারতাম যে এরা করেছে, তাদের প্রতিহত করি এবং তাদেরকে নিন্দা জানাই কঠিনভাবে আমরা। কিন্তু সেটিও আমরা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে পাইনি। কি বলেন আপনারা সবাই? পেয়েছে? পাইনি। তারা বলছে আমাদের ইতিমধ্যে ধর্মমন্ত্রী যে উপদেষ্টা রয়েছেন উনি পোষণ করেছেন আমি সবার ধর্মমন্ত্রী, আমি ধর্ম একাকের কারণ না। কারণ সবার যদি হয় তাহলে আমরা কি বুঝতে পারি? হিন্দু বৌদ্ধ ধর্ম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি মুসলমান আমরা পরিকল্পনা যারা আছি সবাই মিলে তার কাছে এক নজরে সমান দেখার কথা ছিল তার, কিন্তু আমরা তার কাছ থেকে সেটা পাচ্ছি না, আশা করছি না। আমরা সবাই কি বলুন? তাহলে কি হবে? আমরা কি করছি? তার কাছ থেকে আমরা বারে বারে কিন্তু প্রতারণা হচ্ছি। কেন? কিভাবে? আমরা একের পর এক মানব বন্ধন করে যাচ্ছি। কোনো পত্রিকার, কোনো মিডিয়া ভাবে সমালোচনা করে এই টিভি দেখতে দেখানো যাচ্ছে না, এভাবে দেখতে পাচ্ছি না। আমি ইতিমধ্যে সরকারকে জানাতে চাই, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই, আমাদের প্রধান উপদেষ্টা উনি খুব বিচক্ষণ ব্যক্তিত্ব, উনি বাংলাদেশের বিদেশ আন্তর্জাতিক ভাবে বিজয়ী শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি। অবশ্যই তার কাছে আমি বিনীত অনুরোধ জানাবো যে আপনি বিষয়টি আমলে আনবেন, নজরে দেখবেন এবং প্রত্যেকটি টিভি চ্যানেলের মাধ্যমে, সাংবাদিকের মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে প্রচার করে দেবেন যে কারা করছে তাদেরকে প্রতিহত করেন। আমরা প্রতিহত করার জন্য আপনারা ঘোষণা দেন, আপনারা দেখতে হলে আমরা কিন্তু সেটাকে প্রতিহত করবো কঠোর হস্তে। কি বলেন সব আপনারা?